এন্ড আজকে আমরা ক্লাসে যেহেতু সবাই আমরা জানি যে আমরা একটু একটু করে ইংলিশ শেখা শিখেছি, লাস্ট ক্লাস থেকে আমরা একটু ছোট ছোট গ্রামার স্টেপ কিভাবে আমরা চেইন স্টোরি বানাবো এগুলো একটু শিখেছি, রাইট? আজকে আমরা ক্লাসে কি কি শিখবো এটা আমরা প্রথমে জেনে নেব, ঠিক আছে? ক্লাসের ফার্স্ট রুল কালকে বলে দিয়েছিলাম। ফার্স্ট রুল হচ্ছে স্পিকিং করার সময় সবার ফার্স্ট আইডিয়া আমাদের মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু কিপ ইউর আনইজিনেস, ইউ হ্যাভ টু কিপ ইউর দ্যাট afraid বা if you feel uneasy, এই জিনিসগুলো you have to keep in your pocket before you come into the class. Can you do that? Yes. ভুল করবেন, that is the very natural process, তাই না? ভুল করে আমরা শিখবো। তাহলে এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে আমরা কি শেখাবো জানেন? আজকে আমি আপনাদেরকে শেখাবো ভুল থেকে কিভাবে আমরা শিখবো। প্রতিদিন আমরা অনেক অনেক রুল পড়ে, আপনারা মোস্ট অফ ইউ আপনারা মোটামুটি সবাই একটু একটু রুলস জানেন, গ্রামাটিক্যাল রুলস। বাট আজকে আমি আপনাদেরকে যেটা করব 40 কমন মিস্টেকস শিখাবো। এই 40 কমন মিস্টেকস আর দোজ মিস্টেকস যেগুলো নাকি আপনাদের মতো স্টুডেন্ট যারা বিগিনার লেভেলে তারা এগুলো প্রতিদিন এই কথা বলার সময় এই ভুলগুলো করে থাকে, ঠিক আছে? তাহলে টুডে the lesson will be on correcting 40 common mistakes. 40টা কমন মিস্টেকস আমি আজকে আপনাদের শিখাবো এবং এই কমন মিস্টেকস থেকে আমরা 40 রুলস শিখবো এবং রুলস শেখার পরে আপনাদের জন্য আমি একটা গেমের প্রিপারেশন নিয়েছি। আমি দুইটা গ্রুপ করে দিব এবং এরপরে আমরা যা যা শিখেছি এগুলো আজকে আমরা উইথ দ্য গেম আমরা আজকে সেই আইডিয়াগুলো নতুন করে শিখবো, ঠিক আছে? অল আর উইথ মি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে এই কমন মিস্টেকস থেকে আমরা কিছু রুলস এবং কি কি কোন জায়গায় কেমন ধরনের মিস্টেকস করে এখান থেকে আপনি কি শিখবেন আপনারা 2-3টা রুলস দেখার পরেই জেনে যাবেন। বাট চেষ্টা করবেন যে রুলস গুলো আমি শিখাচ্ছি এই মিস্টেকস থেকে বা কেন মিস্টেকস করছে সেখান থেকে আমরা রুলগুলো পিক করার ট্রাই করব। ডান? চলে। মিস্টেকস নাম্বার 1 আমি এখানে আগে লিখে রাখি 40 কমন মিস্টেকস। Okay. Number 1. He do or she do. Okay? আমাকে বলেন তো এখানে আমি লিখেছি he do or she do, এটার কারেক্টটা কি হবে? বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখে ফেলেন। রুল নাম্বার 1, he does or she does. আজকে মনে করবেন আপনার একটা ছোট বেবি, নতুন করে এই রুলগুলো আবার শিখছেন, আজকেই শিখবেন এবং এটা আর কখনো ভুল করা যাবে না। আমি এখন আপনাকে এক্সপ্লেনেশন দিব কেন এখানে এস বা এখানে আপনার ডু মানে হি অর শি এর সাথে কেন ডাজ হয়েছে। কখনো আপনি যদি এখানে হি শি অর ইট ব্যবহার করেন, হি শি অর ইট, আমরা সবসময় ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা নিচে রুলটাও লিখে নিয়ে যাব। এখানে সুন্দর করে লিখে রাখেন হি শি অর ইট হলে ডু না, কি হবে? ডাজ। এটা অনেকেই জানেন আমি জানি, বাট আবার প্র্যাকটিসিং এর জন্য আমরা এটা স্টার্ট করব। যারা আমার সাথে অনলাইনে ক্লাস করছেন তারাও প্লিজ আমার সাথে সাথে এগুলো একসাথে পড়বেন। আমরা সব সময় হি শি অর ইটের পাশে কি বসাবো? ডাজ। ইটের পাশে কখনো ডু হয় না, ইটের পাশে কি হবে? ডাজ হবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, হি ডু টিকটক, কি হবে? আচ্ছা, আমি যদি লিখি হি ক্যান মেক গুড ফুড, আর আমি যদি শুধু লিখি হি মেক গুড ফুড, তাহলে এটা কি রাইট হবে? কি হবে? কেন মিক্স হয়েছে?
ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, কারণ এখানে হি অর শি বা এখানে যদি ইট থাকে আমরা সবসময় ইএস বসাবো। আর জীবনে ভুল করবেন, ভুল করলে তারপর দেখেন। চলেন 2, রুল নাম্বার 2। আচ্ছা, আমরা সবসময় একটা ভুল করি, আমরা বলি আই এম অ্যাগ্রি। অনেকেই যখন বলে যে আই এম অ্যাগ্রি উইথ ইউ, বলে না, অনেকে ভুল করে না, আই এম অ্যাগ্রি উইথ ইউ, বাট এটা কি রাইট ওয়ার্ড? কি হবে? আই অ্যাগ্রি। শুধু আই এম অ্যাগ্রি মানে এখানে আপনি বলেছেন আই এম অ্যাগ্রি উইথ ইউ, নো, আই অ্যাগ্রি উইথ ইউ। ঠিক আছে, তাহলে এখানে কখনো এম আই এম অ্যাগ্রি হবে না, এটার কারেক্ট ফর্মটা হবে আই অ্যাগ্রি। তাহলে রুলটা হচ্ছে অ্যাগ্রি হচ্ছে অলরেডি একটা ভার্ব। তাহলে অ্যাগ্রি যদি অলরেডি ভার্ব হয় তাহলে কি আপনার কি আর ভার্ব ইজ আর এম এগুলো বসানোর দরকার আছে? অ্যাগ্রি ইজ অলরেডি আ ভার্ব ইটসেলফ, তাহলে এটার আগে আমরা কখনো আই এম অ্যাগ্রি হবে না, হি ইজ অ্যাগ্রি হবে না, হি অ্যাগ্রিজ উইথ হিম। কারেক্ট? ভার্বের সাথে আমরা এস বাই এস বলেছি না, তাহলে ওইভাবে আপনি করবেন। তাহলে অ্যাগ্রির আগে কখনো আমরা কি বসাবো না? এম বসাবো না। কেন বসাবো না? অ্যাগ্রি নিজেই একটা ভার্ব। অ্যাগ্রি শুধু অ্যাগ্রির আগে এম না, অ্যাগ্রির আগে ইজ আর এম এইসব কোনো ধরনের ভার্ব বসবে না। মনে থাকবে? আমি কিন্তু এগুলো আপনাকে এক্সারসাইজ করতে দিব একটু পরে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল। দিস আর দ্য বেসিক মিস্টেকস যেগুলো নাকি বিগিনার অ্যাজ এ বিগিনার স্পিকার সবাই ভুল করে। তাহলে আজকে থেকে আমরা কি করব? আই এম অ্যাগ্রি উইথ ইউ বলবো, আই অ্যাগ্রি উইথ ইউ। কেন হয়েছে? কারণ অ্যাগ্রি অলরেডি আ ভার্ব ইটসেলফ, এর জন্য আমরা এখানে অ্যাগ্রির সামনে এম বসাবো না। আচ্ছা, বুঝে ফেলি? মিস্টেক নাম্বার 3। আচ্ছা, আপনি বলবেন, আমরা প্রায় বলে থাকি হি ইজ মাই কাজিন ব্রাদার, বলি না? এটার মধ্যে ভুল কি বলেন? এটা শুনতে তো ভালোই মনে হচ্ছে, ভুল কি? কেন হবে না? এক্স্যাক্টলি, কাজিন মানেই তো হচ্ছে ভাই বোন, অর খালাতো মামাতো চাচাতো যেই ভাই বলেন। এটার সাথে আপনি কেন আবার ব্রাদার বসাবেন? কাজিন ইটসেলফ ইজ ভাই বোন, রাইট? তাহলে আমরা কখনো আর বলবো না হি ইজ মাই কাজিন ব্রাদার, হি ইজ মাই কাজিন সিস্টার। কাজিন ইটসেলফ মিন্স ইটস ভাই বোন। মনে থাকবে? তাহলে আমরা এটা কারেক্ট ওয়ার্ডটা কি হবে? হি ইজ মাই কাজিন। এখন অনেকেই বলবেন যে আমি কাজিন বলে তো কেউ বুঝে না, যে আমি কি আমার বোনের কথা বলতেছি না ভাইয়ের কথা বলতেছি, রাইট? আপনি নাম বলে দিবেন, অর হি বা শি ইউজ করবেন, শি ইজ মাই কাজিন, রাইট? কাজিন মানেই তো ভাই বোন, তাহলে ইউ ডোন্ট নিড টু ইউজ দ্যাট। আচ্ছা, এখন আমি যে রুলটা দিব, এই রুলটা আপনাদের এখানে 80% মানুষ ভুল করেন। ভুলটা হচ্ছে, মিস্টেকটা হচ্ছে আই ডিড নট saw him, I didn't see him, right? এখন আমরা এখানে কেন didn't see him বসাইছি? একদম বাংলা ভাষায় একটা সুন্দর ইজি ওয়ার্ড বলে দেই। যখন কোনো পাস্ট সেন্টেন্সে ওয়াজ, ওয়্যার এগুলা ইউজ করবেন, একই জায়গায় সিম্পল পাস্টে কখনো দুইটা পাস্ট টেন্স হবে না। তার মানে যেখানে ডিড নট আসে এটার পরে ভার্বের মানে সেকেন্ড ফার্স্ট ফর্ম বা ই আপনার বসবে না, মানে পাস্ট ফর্মটা বসবে না। তাহলে যেখানে ডিড নট, আইদার আপনি এটা বলতে পারেন আই স হিম, তাই না? তখন এই ডিড নটটা না বসে না, আপনি শুধু আই স হিম বলছেন। বাট ইফ ইউ অনলি মানে অলরেডি ইউজিং আ পাস্ট ফর্ম হিয়ার, যে আপনি যদি অলরেডি বলেন যে ডিড নট, তাহলে এখানে স হবে না।
তাহলে কি হবে? সি। আই ডিড নট, আবার বলে saw him, see him। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, চলেন আপনি লেখেন, আই ডিড নট went there। Thank you, beautiful। I didn't go there। Excellent, well done। এরকম করে আরেকটা এক্সাম্পল বানান তো। প্রথমে একটা ভুল বানাবেন, একটু রংটা বানান তো। ট্রাই টু মেক দ্য রং সেন্টেন্স। বলেন তো, আরেকটা সেন্টেন্স বানান। Let's try to make another wrong sentence like this। চলেন, আমি ধরেন বললাম I didn't took the exam। তাহলে এখানে কি হবে? I didn't take the exam। This is the very simple mistake যে আমরা সবাই মেজরলি এটা করি, যে একটা past tense যখন আমরা ইউজ করি, আগের কথা বলতে চাই, যেখানে did not বসাবেন সেখানে আর অন্য কোনো past tense বা past form বসবে না। মনে থাকবে? ভেরি সিম্পল ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ, আপনাদের বোঝানোর জন্য এভাবে বলছি। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেললাম। আজকে আপনারা 40টা রুল শিখবেন। সো এখন রুল নাম্বার 5। ওকে, I am not understand। কি হবে? আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা। তাহলে এই যে এটা একটা কি, আপনি যে বুঝতে পারছেন এটা একটা কি? হ্যাঁ স্যার, আপনারটা হচ্ছে, বলে ফেলেন। এটা একটা আন্ডারস্ট্যান্ড, একটা কি? এটা একটা ভার্ব। সো এই আন্ডারস্ট্যান্ড যদি অলরেডি ভার্ব হয়, তাহলে আগের রুলটা কি শিখছি? ভার্বের আগে এম, ইজ আর কি বলছি, আর এগুলা ভার্ব বসবে না। যেমন অ্যাগ্রি, অ্যাগ্রি মতামত, সহমত পোষণ করা। তাহলে আপনি একটা মতামত পোষণ অ্যাগ্রি করতেছেন, ইট ইজ আ ভার্ব। তাহলে ভার্বের আগে বলছি ইজ, আর, এম, এগুলা বসবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে স্যার? আই, এখানে আই কাউন্ট হবে না, এখানে এম এর জায়গায় আপনি এখানে বসাবেন স্ট্রেট আপ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। I don't understand, আমি এটা বুঝি না। আচ্ছা, I am not understand মানে হচ্ছে আমি হই বুঝি না, বুঝছেন? It doesn't make any sense, sir। আচ্ছা, আমরা এই রুলটা আরেকবার শিখছি, আমি এটা আপনাকে আরেকবার প্র্যাকটিস করতে দিব। আপনি এখানে বলেন তো, কেন এখানে সি হবে? এখানে অলরেডি আমি এটা বসাইছি, এখানে আপনার হবে গো, এখানে কি হবে? ভেরি গুড, স্মার্ট, ইউ অল আর ভেরি স্মার্ট। চলেন তাহলে এরপর আমরা নেক্সট রুলটা শিখবো। রুল নাম্বার 6। রুল নাম্বার 6টা হবে আপনাদের জন্য, I am having a car। কেন? কেন? এখানে হ্যাভিং মানে পজেশন বোঝাচ্ছে, বা নিজে আমি জিনিসটা ওন করি। হ্যাঁ, আমি এটা ওন মানে কি? নিজের, আমি এটা ওন করি মানে এটা হচ্ছে আমার, আই এম দ্য ওনার। সো যখন হ্যাভিং কখনো ওনার হিসেবে ই করবে, তখন আপনার কি হবে? আই হ্যাভ আ কার। আই এম, হ্যাভ মানে তো অলরেডি ভার্ব, ভার্বের আগে কি বসবে না? এম, ইজ, আর বসবে না। কঠিন মনে হইতেছে অনেক? এখন বলবেন ম্যাডাম কঠিন মনে হলে, এটা তো আমি জানি, এটা তো আমার অলরেডি মুখস্থ, এটা তো আমি বলতেই পারি আমার আছে মানে আই হ্যাভ। হ্যাঁ, বাট এটা একটু বুঝতে হবে,
এই যে এটা এখানে হ্যাভ ইজ আর, এটা কি অলরেডি, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে এম ইজ আর এগুলো বসবে না। আমি একটা রুল বারবার রিপিট করতেছি যাতে এই সিলি মিস্টেকস গুলো আপনারা না করেন, সো দ্যাট এটা শুনতে খুবই খারাপ শোনা যায়। আই এম হ্যাভিং আ কার, এটা মানুষ বলে না, অনেকেই কিন্তু বলে যে আই এম হ্যাভিং আ ফোন, আই এম হ্যাভিং আ কল। হ্যাঁ, ওইটা আই এম হ্যাভিং আ মানে কার, ইটস নট দ্য রাইট ওয়ার্ড। আপনি এখানে কি বলবেন, আই হ্যাভ আ কার। আচ্ছা, ওকে। She is very so কয় নাম্বার এটা, 7। She is very good in singing. বলেন, চুপ, হ্যাঁ বলেন কি হবে, কেন স্যার স্ট্রেট আপ বলেছে ইন হবে না, কোনো গুডের পরে ইন টিন হবে না, গুডের পরে অ্যাট হবে, এন্ড উইচ ইজ কারেক্ট। কোনো মানুষ যদি কোনো কিছুতে ভালো হয় তখন আপনার বলতে হবে গুড অ্যাট। স্যার যা যা পড়াচ্ছি শুধু খাতায় লিখে যায় না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ট্রাই টু রিলেট ইন ইউর কনভারসেশন, যে আপনিও কি এরকম মিস্টেক করেন কিনা। ঠিক আছে, তাহলে গুডের পর আমরা সবসময় অ্যাট বসাবো। কোনো মানুষ যদি কোনো কিছুতে ভালো হয় আমরা বলবো দিস পারসন ইজ গুড অ্যাট টিচিং, দিস পারসন ইজ গুড অ্যাট কুকিং, দিস পারসন ইজ গুড অ্যাট রাইটিং। তাহলে কোনো মানুষ কোনো কিছুতে ভালো হলে গুড ইন বলি না, ইন হবে না, কি হবে, গুড অ্যাট। ভেরি গুড, তাহলে এখানে রাইটেড শি ইজ ভেরি গুড অ্যাট That's it. হ্যাঁ ওটা তো পজিশন, হ্যাঁ ওটা প্রিপোজিশনের পজিশন অনুযায়ী সেটা বসানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে কোশ্চেন, খুবই মজার একটা, দেখেন এটা আপনারা অনেকেই ভুল করেন। আপনারা বলেন হি ইজ সিনিয়র দ্যান মি, এখানে ভুলটা কোথায় বলেন, বলেন কি, দেন এর স্পেলিং ভুল, রাইটটা কি হবে, এখানে ভুল কি আছে, আপনাদের এখানে ভুলটা হচ্ছে, আপনারা বলেন এটা রাইটটা হচ্ছে হি ইজ সিনিয়র টু মি। কেন, কারণ হচ্ছে সিনিয়র, জুনিয়র অর সুপিরিয়র এই তিনটার পরে টু বসে, ঠিক আছে, দেন বসে না। হি ইজ সিনিয়র দেন মি আমরা বলি না, আল্লাহ দ্যাট পারসন ইজ সিনিয়র দেন মি, এটা হবে না, দ্যাট পারসন ইজ সিনিয়র। ম্যাডাম বুঝতে পারছেন, স্যার আপনি বুঝতেছেন পেছনে, আস্ক মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আচ্ছা তাহলে সবাই একসাথে বলবো, আজকের রুলটা হচ্ছে সিনিয়র, জুনিয়র এন্ড সুপিরিয়র এই তিনটার পরে কি বসবে, টু বসবে, সিনিয়র, জুনিয়র এন্ড সুপিরিয়র। সুপিরিয়র মানে যার সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, বলে না যে ওর সুপিরিয়র মানে ও নিজেকে মনে করে যে হি ইজ দ্য বেস্ট, বুঝছেন, সবকিছুতে বেস্ট, সুপিরিয়র মানে সব ধরনের কোয়ালিটি ওর মধ্যে আছে, দোজ আর কল্ড সুপিরিয়র অর সুপিরিয়রিটি। ঠিক আছে, সুপিরিয়র কমপ্লেক্স, যে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে তাদেরকে আমরা বলি হেই ইউ হ্যাভ সুপিরিয়র কমপ্লেক্স, রাইট। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলছি, এই রুলটা আমরা শিখি, সিনিয়র, জুনিয়র আর সুপিরিয়রের পরে কি বসবে, টু বসবে। কখনো আর দেন বলবেন, হি ইজ সিনিয়র দেন মি, হি ইজ জুনিয়র দেন মি, নো, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি। থ্যাংক ইউ, মুছে ফেলি। মিস্টেক নাম্বার 9। আচ্ছা
খুবই ইন্টারেস্টিং। আপনি বলবেন ও মাই গড, আমি সারা জীবন এটা কি বলতাম। এটা কয় নাম্বার এখন? 9। দেখেন তো, আই প্রিফার টি দেন কফি। বলেন কেন? রাদার দেন, বলেন কেন? এখানে কি হবে? কি বসাতে পারি? স্যার বলছে রাদার দেন হবে, এখানে কি রাদার দেন হবে? কেন টু হবে? তাহলে তো রাদার দেনও তো বলা যায়, রাইট? বাট ইউ আর রাইট। আনসারটা হচ্ছে আই প্রিফার টি টু কফি। দিস ইজ দ্য রাইট ওয়ান, দিস ইজ দ্য রং ওয়ান। এখন কেন? রুলটা হচ্ছে প্রিফারের পরে নাউন প্লাস টু প্লাস নাউন হবে। প্রেফারের পর নাউন হচ্ছে টি, টি এর পরে টু হবে, তারপর আবার নাউন হচ্ছে কফি। গট ইট? তাহলে এখন যদি এইটা ধরেন আপনার কাছে শার্টের থেকে প্যান্ট বেশি ভাল লাগে, এখন আপনি কি বলবেন? আপনার শার্ট পরতে ভালো লাগে না, আপনার শুধু প্যান্ট পরতে ভালো লাগে, তাহলে এখন আপনি কি বলবেন? আই প্রেফার প্যান্ট টু শার্ট। নাও আজকে থেকে আর ভুল করবেন, রাদার দেন বলবেন। প্রেফারের সাথে সবসময় টু হয়, দ্যাট ইজ দ্য রুল। ঠিক আছে, প্রেফারের পর সবসময় টু হবে। প্রেফার নাউন টু নাউন। আচ্ছা, এই হচ্ছে 9। মিস্টেক নাম্বার 10, ডিসকাস অ্যাবাউট। যেমন আমরা বলি না যে, যেমন আমরা বলি লেটস ডিসকাস অ্যাবাউট দ্য মুভি। আমরা বলি না যে চলো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, টুডে আই এম গোনা ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, বলি না? এখন বলবো ও মাই গড, এটা তো একদমই রাইট, হোয়াটস রং উইথ দিস? বলেন এখানে মিস্টেক কি? লেটস ডিসকাস অ্যাবাউট দ্য মুভি। এনিওয়ান? ভুলটা কি? স্যার, ডিসকাস মানেই হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলা। এখানে অ্যাবাউট বসানোর কোনো মানেই হয় না। ডিসকাসের পর কখনোই অ্যাবাউট হবে না। ডিসকাস, অলরেডি ডিসকাস মানেই হচ্ছে জিনিসটা নিয়ে কথা বলা, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কথা বলা। হ্যাঁ, তাহলে ডিসকাসের পর কখনোই অ্যাবাউট বসবে না, ইট ইজ অলওয়েজ উইল বি ডিসকাস। তাহলে এটা রাইটটা কি হবে? লেটস ডিসকাস দ্য মুভি, লেটস ডিসকাস দ্য টপিক, লেটস ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাস অ্যাবাউট হবে না, বুঝতে পেরেছেন? ডিসকাস অ্যাবাউট হবে না। আপনারা বলবেন লেটস ডিসকাস দ্য মুভি অর লেটস ডিসকাস দ্য টপিক। দেখেন এগুলো অনেক মাইনর মিস্টেকস না, বাট আমরা কখনো নোটিস করি যে আল্লাহ উই আর মেকিং মিস্টেকস হিয়ার। তাহলে ডিসকাসের পর কখনো আমরা অ্যাবাউট আর কখনোই বসাবেন না। লেটস ডিসকাস দ্য মুভি, লেটস ডিসকাস দ্য টপিক, লেটস ডিসকাস দ্য ম্যাটেরিয়াল, লেটস ডিসকাস দ্য ইস্যু। ঠিক আছে, ডিসকাস অ্যাবাউট যে আমরা নো। আচ্ছা, মুছে ফেলি। If anyone has any doubt on these rules, please go and check on the Google. There are so many links that you're gonna find videos and after discussion on this basis topic. ঠিক আছে, কারো যদি কোনো ডাউট থাকে you go and check. Okay, alright, চলেন তাহলে রুল নাম্বার 11। আচ্ছা, অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। এখন অ্যাকর্ডিং টু মানে হচ্ছে
অন্য কারো মত বুঝানো হয় যখন, তখন আপনাকে বলে অ্যাকর্ডিং টু, রাইট? আমরা যে বলি না অ্যাকর্ডিং টু মি, এই অ্যাকর্ডিং টু মি ইজ দ্য রং ওয়ার্ড। আপনি যদি বলেন অ্যাকর্ডিং টু মি, এখানে আপনি বলতে পারেন ইন মাই ওপিনিয়ন। তাহলে রুলটা কি জানেন? রুলটা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অন্য কারো মত বোঝাতে হয়। ধরেন আপনি অন্য কারো মতামত বোঝাতে চাচ্ছেন যে ওর মতো, অর অ্যাকর্ডিং টু দ্য রুল, অ্যাকর্ডিং টু দ্য বুক, মানে অন্য কারো মতামত যদি আপনি বুঝাতে চান তখন বলবেন অ্যাকর্ডিং টু। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বুক, অ্যাকর্ডিং টু দ্য থিসিস, অ্যাকর্ডিং টু দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অন্য কারো মত বুঝাতে আপনি অ্যাকর্ডিং টু আপনি ইউজ করতে পারবেন। নিজের ক্ষেত্রে হবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা অনেকেই বলি অ্যাকর্ডিং টু মি গ্রামার ইজ বোরিং। বলি না যে অ্যাকর্ডিং টু মি গ্রামার ইজ বোরিং, দিস ইজ দ্য রং ওয়ান। অ্যাকর্ডিং টু মি কখনোই হয় না। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অন্য কারো কিছু বোঝানোতে অ্যাকর্ডিং টু ইউজ করা হয়। নিজের ক্ষেত্রে কখনো অ্যাকর্ডিং টু মি, আমরা যে বলি অ্যাকর্ডিং টু মি, দ্যাট ইজ দ্য রং ওয়ার্ড। ইউ গো, আপনি এটা নিয়ে আরো রিসার্চ করেন। ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ইনফরমেশন, আপনি গিয়ে এটা সম্বন্ধে আরো ইনফরমেশন পাবেন। বাট সিন্স উই হ্যাভ নট মানে লট অফ টাইম টু গিভ মোর লেকচার অন দিস ওয়ান পার্টিকুলার রুল, এর জন্য আমরা জাস্ট রাইট ওয়ার্ডটা লিখবো। অ্যাকর্ডিং এর সাথে কখনো মি হবে না। তাহলে অ্যাকর্ডিং টু মি হবে না, এখানে হবে ইন মাই ওপিনিয়ন। আর কালকে একটা ওয়ার্ড শিখিয়েছি, কেউ যদি বলেন না যে আই থিঙ্ক, তাহলে এখানে আপনি বলতে পারেন আই কন্টেম্পলেট। থিঙ্ক মানে কন্টেম্পলেট করা। তাহলে আপনারা অনেকেই বলেন না যে আই থিঙ্ক, আমি মনে করি যে এই ব্যাপারটা এরকম না, ওই জায়গায় আপনি বলতে পারেন আই কন্টেম্পলেট, ঠিক আছে? ইন মাই ওপিনিয়নের জায়গায় আপনি ইউজ করতে পারেন আই কন্টেম্পলেট, আমি মনে করি যে। আর রুলটা হচ্ছে, এখানকার রুলটা হচ্ছে অ্যাকর্ডিং টু মি কখনোই হবে না। নিজের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মি হয় না। অ্যাকর্ডিং টু তখনই বসানো হয় যখন আপনি অন্য কিছু আপনি বোঝাচ্ছেন যে ওই জিনিসের মতে, যেমন অ্যাকর্ডিং টু দ্য বুক, অ্যাকর্ডিং টু দ্য জার্নাল, অ্যাকর্ডিং টু দ্য মেথড, তখন আপনি অ্যাকর্ডিং টু বুঝাবেন। আপনি নিজের ক্ষেত্রে যে আমি এটা বুঝাইতেছি, এখানে অ্যাকর্ডিং টু হবে না, এখানে হবে ইন মাই ওপিনিয়ন। ওকে, বুঝে ফেলি? আমি আজকে আপনাদের প্রথমে 20টা শিখাবো, তারপরে আমরা 20টা আপনাদের গেম দিব আপনাদের। আচ্ছা, পরের রুলটা হচ্ছে ওকে, রুল নাম্বার কত? রুল নাম্বার 12। 12 নম্বর রুলটা হচ্ছে আপনি বলবেন এটা পড়ি আমরা, ওপেন দ্য ফ্যান, অফ দ্য লাইট, কারেক্টটা কি হবে? থ্যাংক ইউ। যদি কখনো ফ্যান, লাইট বন্ধ, ওপেন, এই ওপেন টোপেন এগুলো বলা যাবে না। আপনার এখানে বলতে হবে টার্ন অন দ্য ফ্যান, টার্ন অফ দ্য লাইট। আচ্ছা, তারপরে পর্দাকে আমরা কি বলি? পর্দাকে ইংলিশে কি বলে? কার্টেন্স, রাইট? তাহলে আমরা যদি বলি পর্দাটা সরাও, তখন কি আমরা বলবো? পর্দা সরানোকে কি বলা হয়? কি করা? শাট ডাউন না, ড্র।
ড্র দ্য কার্টেন্স, কার্টেন গুলা সরাও, ঠিক আছে? ড্র দ্য কার্টেন, DRAW, ড্র দ্য কার্টেন, কার্টেন গুলো সরাও। আচ্ছা, I look forward to see you. দেখবেন যখন কারোর সাথে বাই বাই বলেন বা গুড বাই বলেন বা কেউ ধরেন আসবে, আমরা বলি না I look forward to see you, this is the wrong word. তাহলে হ্যাঁ, পারফেক্ট, ভেরি গুড। তাহলে হবে I look forward to seeing you. রুলটা হচ্ছে after look forward, এই যে look forward to, after look forward to, ভার্বটা কি হবে জানেন? ভার্বের সাথে মাস্ট আইএনজি লাগাইতে হবে, এটা হচ্ছে রুল। লুক ফরওয়ার্ড টু, আপনি যেই ভার্বটা লাগাবেন সেই ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এখন এটা আমি আপনাকে বুঝাই দিই। এখন আপনি বললেন যে আমি আশা করতেছি তোমার সাথে আমি গান গাবো, ঠিক আছে? এটাকে আপনি বলবেন আই লুক ফরওয়ার্ড টু সিঙ্গিং উইথ ইউ। আমি আশা করতেছি তুমি আসলে তোমার সাথে আমি ডেটে যাব, বলবেন আই লুক ফরওয়ার্ড টু কি ডেটিং ইউ। তাহলে যেই ভার্ব মানে যেই কাজটা লিখবেন, লুক ফরওয়ার্ড টু মানে কি আশা করা, হ্যাঁ, বা ইউ আর লুকিং ফরওয়ার্ড, আপনি আশা করতেছেন এই কাজটা করবেন, তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরে যেই কাজটা বলবেন ভার্ব, সেটার সাথে আইএনজি যোগ করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে আপনি কি বলবেন? আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। থ্যাংক ইউ। বুঝে ফেললাম। And 15, 14, আচ্ছা, I am used to eat rice. কি হবে? I used to, এখনো হয় নাই। Beautiful, yes. I used to, আপনি এখানে বলবেন ইটিং রাইস। কেন হয়েছে জানেন? রুল নাম্বারটা হচ্ছে বি ইউজ টু, এর মানে কি জানেন? অভ্যস্ত হওয়া। আমরা যদি কোনো কিছুতে অভ্যস্ত থাকি, যে আই এম ইউজ টু ড্রাইভিং, মানে আমার ড্রাইভ করতে আমি অভ্যস্ত। আই ইউজ টু, মনে করেন বি ইউজ টু মানে হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, যে আপনার রান্না করতে খুব ভালো লাগে, তার মানে আপনি রান্না করতে অভ্যস্ত, তাহলে আপনি বলবেন বি ইউজ টু কুকিং। হ্যাঁ, তাহলে কোনো কিছুতে এই যে বি ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, তাহলে বি ইউজ টুর পরে কি হয় জানেন? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে কখনো আই এম ইউজ টু ইট রাইস, আমি ভাত খেতে অভ্যস্ত, এটার এই ওয়ার্ডের এই যে সেন্টেন্সটা বসে, দিস ইজ দ্য রং সেন্টেন্স। আমি ভাত খেতে অভ্যস্ত, বা আমি সবসময় ভাত খাই, বা আমি ভাত খেয়ে আই এম ইউজ টু অফ ইটিং রাইস, রাইট? এই যে দেখেন, এটাই আমি লিখছি, আই ইউজ টু ইটিং রাইস, এটা হচ্ছে দ্য রাইট ফর্ম। তাহলে বি ইউজ টু, কোনো কিছুতে যদি আপনি অভ্যস্ত হন, তাহলে বলবেন যে ইউজ টু, তারপরে ওই কাজটার সাথে আইএনজি বসায় দিয়ে লাইনটা বলে ফেলবেন। আমি আপনাদেরকে আবার বুঝাই দিই, আপনি যদি কোনো কিছুতে অভ্যস্ত হন যে আমি এই কাজটা করি, তাহলে আপনি প্রথমে ওই কাজের ইটা লিখবেন যে বি ইউজ টু, তারপরে কাজটা লিখবেন, কাজের সাথে একটা আইএনজি যোগ করে দেবেন। তাহলে আমি বলতে পারি আই ইউজড টু, মনে করেন ড্রাইভিং বাইক, বাস,
স্যার কিছু বললেন না, আপনি বাস মাস ধরাই দিতেছেন কেন এরকম? আই ইউজ টু ড্রাইভিং বাস। তাহলে ইউজ টুর পরে আমরা সবসময় কি বলবো? ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করব, ঠিক আছে? আমি এখানে আরেকটা দিই, লাস্ট আই ইউজ টু, না না দেখেন না কি লিখি, ড্রাইভ লেগু না, ড্রাইভিং। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে রাইড হবে, বাইকের জায়গায় এখানে রাইড হবে, এখানে ড্রাইভিং হবে। বাইক সবসময় রাইড হয়, গাড়ি সবসময় ড্রাইভ হয়, হ্যাঁ, বা বোট সবসময় প্যাডেল হয়, হ্যাঁ, রিক্সা সবসময় প্যাডেল হয়। মনে থাকবে এটা। ইউজ টুর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেই কাজটাতে আপনি ইউজ টু, ওই কাজটাকে আপনি আইএনজি ফর্মে বলবেন। তাহলে আই ইউজ টু কুকিং এভরিডে, মানে আমি একদম ইউজ টু, জিনিসটাকে রান্না করতে আমি অভ্যস্ত, আমি প্রতিদিনই রান্না করি। বাইকের আগে রাইড হয়, ড্রাইভের আগে, কারের আগে, ভেহিকলের মানে 4 চাকার আগে আপনি ওখানে লিখবেন ড্রাইভ। ওকে, তাহলে এরকম আরেকটা দিই তো, লেখেন। এরপরের রুলটা হচ্ছে আই ইউজড টু। দেখতে মনে হয় না একদম রাইট ওয়ার্ড, বাট দেয়ার আর সাম মিস্টেকস। আই ইউজ টু ক্যান সিং। খুবই সুন্দরভাবে ভুল করে রাখছে, বলেন এটা রাইটটা কি? এখানে পাস্ট টেন্স বুঝাইছে, মানে আপনি আগে গান গাইতেন, তাহলে কি হবে? সিঙ্গিং হবে। এখানে আপনি অভ্যস্ত বুঝান নাই তো। ইউজ টু মানে অভ্যস্ত, আর ইউজ টু মানে অনেক সময় আমরা পাস্ট টেন্সেও বুঝাই, তাই না? যে পাস্টের কিছু করলে, যে আই ইউজ টু লাইক আইসক্রিম, বা আমি যদি অভ্যস্ত থাকি যে পছন্দ অনেক, আমি বলতে পারি আই ইউজ টু লাইকিং আইসক্রিম। আইসক্রিম খেতে আমি অভ্যস্ত। বাট আমি যদি বলি আমার আগে ভাল লাগতো, পাস্ট টেন্স বুঝাই যে আমার আগে ভাল লাগতো, তাহলে আপনি বলতে পারেন আই ইউজ টু লাইক আইসক্রিম, আমার আইসক্রিম আগে ভাল লাগতো, ঠিক আছে? বাট আপনি তো এটা জিনিসটা অভ্যস্ত না। যদি অভ্যস্ত থাকেন যে এখনো ভাল লাগে, আগেও ভাল লাগতো, এখনো ভাল লাগে, তখন আপনি বলবেন আই ইউজ টু লাইকিং আইসক্রিম। আমি এখনো, তো আপনি অভ্যস্ত, আপনার এখনো আইসক্রিম ভাল লাগে, তখন আইএনজি বসাবেন। আর যদি পাস্ট টেন্স বলেন তাহলে কি বসবে? শুধু ইউজ টুর সাথে ভার্ব বসবে। এই যে দেখেন, তাহলে এটা কি হবে জানেন? আই ইউজ টু সিং। তার মানে এখানে ইউজ টু সিং মানে হচ্ছে আপনি আগে গান গাইতেন, এটা আমি পাস্ট টেন্সে বুঝাইছি। বুঝে ফেলি? তাহলে এই যে দুইটা রুল কিন্তু, ইউজ টু একটা মানে হচ্ছে আপনি যদি অভ্যস্ত থাকেন এখনো কাজটাতে, তাহলে কি হবে? আইএনজি। আর আপনি যদি বুঝান যে আমি এটা আগে করতাম, মানে আগের কথা বুঝাইতেছেন, পাস্টের কথা, তখন আইএনজি যোগ হবে? আইএনজি যোগ হবে না। ওই ইউজ টুর পরে কি হবে? বেস ভার্ব। হ্যাঁ, তাহলে এখানে হবে আই ইউজ টু সিং ওয়েল। যেটা আছে সেটাই বসাবে। বেস ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, সিম্পল যেটা আছে সেটাই বসাবে। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি বলি আমি আগে পেইন্টিং করতে পারতাম, আপনি আগে পেইন্টিং করতে পারতেন, এটা ট্রান্সফর্ম করেন, এটা ট্রান্সলেশন করেন, তাই না? আই ইউজ টু, আপনি যদি আই ইউজ টু পেইন্ট, আর আপনি পেইন্টিং করতে এখনো অভ্যস্ত, মানে আপনি এখনো পেইন্টিং করেন, তাহলে কি হবে? আই ইউজ টু পেইন্টিং। আচ্ছা, আপনি আগে ফুটবল খেলতেন, তাহলে এটাকে ইংলিশে কি বলবেন? আই ইউজ টু প্লে ফুটবল। আর যদি আপনি বলে যে আমি এখনো ফুটবল খেলে অভ্যস্ত, তাহলে ইউজ টু দিয়ে আপনি পাস্ট টেন্সও বুঝাইতে পারবেন। আই ইউজ টু ডু দ্যাট, আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু ডু দিস। ঠিক আছে, মনে থাকবে? ইজি। আচ্ছা, আর 4টা পড়াবো, তারপর আপনাদেরকে গেম খেলবো আমরা, ঠিক আছে? ওকে, শিওর। আচ্ছা, ইট ডিপেন্ডস
এটা নাম্বার কত স্যার বলেন? 16। এটা হচ্ছে সুইট 16। আচ্ছা তাহলে এখন বলেন এটার মধ্যে রংটা কি আছে? কেন হয়েছে অন বলেন? সবাই পারছেন, এখন আমার ডাউট হইতেছে কেন হয়েছে, না জেনে তো বলে ফেলছেন, বলেন। ডিপেন্ড সবসময় কি হয় জানেন? ডিপেন্ড অলওয়েজ টেক্স অন, নট অফ। সবসময় ডিপেন্ডের পরে আপনি কি বসাবেন? অন। নট ডিপেন্ডস অফ, ইট ডিপেন্ডস অফ দ্য সিচুয়েশন। আমরা এটা বলবো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আচ্ছা 17। আচ্ছা অলরাইট বলেন মিস্টেকটা কি? হি ইজ মোর বেটার। আপনারা যদি ফ্রোজেন হয়ে যান ডোন্ট ব্লেম মি। ও খুব মজার একটা কথা বলি, আমার সাথে লাস্ট ক্লাসে লাইভে একটা ম্যাডাম ক্লাস করতেছে। হ্যাঁ ম্যাডাম লাইভে বসে আমাকে বলতেছে, ম্যাডাম রুমের টেম্পারেচার, এসি টেম্পারেচারটা একটু কমান, খুব ঠান্ডা লাগতেছে। তো যারা যারা আমার সাথে লাইভ করছেন, ম্যাডাম আপনাদেরও ঠান্ডা গরম লাগলে আমাকে বলেন, আমি এসি টেম্পারেচার কমাই দিব। সো আপনারা যদি এখানে ফ্রোজেন হয়ে যান প্লিজ ডু নট ব্লেম মি। আমি একটুখানি সুইংটা ঠিক করে দেই। ঠিক আছে অলরাইট। কি হবে এখানে বলেন তো স্যার? হি ইজ বেটার মুখস্থ কেন? হি ইজ বেটার হয়েছে, বেটার তো বেটারই হয়, বেটার তো বেটারই হয়, বেটারের আগে আর কি হবে? আচ্ছা বেটার এই কারণে, মোর এই কারণে হবে না, আপনি বলবেন হি ইজ বেটার। এখন সারা জীবন এটা মুখস্থ পড়ে গেছেন, আজকে নিয়মটা শিখেন। কেন শুধু বেটার হয় মোর হয় না? মোর হয় না কারণ হচ্ছে বেটার জিনিসটা হচ্ছে, বেটার এটা হচ্ছে অলরেডি কম্পারেটিভে আছে, তাই না? গুড বেটার অলরেডি আপনি কম্পেয়ার করে ফেলছেন। গুডের থেকে প্রথমে কি গুড মানে একটু ভালো, তারপরে হচ্ছে বেটার, তারপরে হচ্ছে বেস্ট, তাই না? তো আপনি অলরেডি তো বলছেন যে তুমি তো অলরেডি বেটার, তাহলে তুমি তো অলরেডি গুডের থেকেও ভালো, তাহলে আর মোর আমি কেন বসাবো? আমি অলরেডি তো বলেই ফেলছি ইউ আর অলরেডি বেটার, মোর বসানোর কোনো দরকার নাই। তাহলে কম্পারেটিভের আগে কখনো আমরা কি বসাবো না? মোর, মাছ এগুলো আমরা বসাবো না, ঠিক আছে? ওকে বুঝে ফেলি স্যার। আর যদি কখনো বলেন বেটার তো বেটারই, তখন কিন্তু হবে না, তখন রুলটা বলতে হবে বেটার বেটার কেন? বেটার তো বেটার এই কারণে বিকজ এটা হচ্ছে কম্পারেটিভ। আচ্ছা 18 I am looking forward, এটা রুল না, এটা প্র্যাকটিস, টু মিট ইউ। দেখি আপনাদের মাথায় কতটুকু আছে। I am looking forward to meet you, বলেন রং কি আছে, রাইট কি হবে? কয়জন I am looking forward to meeting you, কয়জন এটার সাথে অ্যাগ্রি? ম্যাডাম আপনি না মাত্র বললেন। আচ্ছা তাহলে কি হবে ওইখানে? ওর সাথে কে কে অ্যাগ্রি? মিটিং কয়জন অ্যাগ্রি? আর বাকিগুলো মাঝখানে যেটা রাইট হবে? কনফিউজ। এখন আপনার আসলে একটা মাইক দিব, আপনার একটু আগে রুলটা শিখাইছি, লুকিং ফরওয়ার্ড টু। কেউ বলবে না, যারা অনলাইনে ক্লাস করছেন একটু লেখার চেষ্টা করেন, একটু আপনারা বলেন যে এটার সাথে কি হবে। একটু আগে রুলটা পড়িয়েছি, লুকিং ফরওয়ার্ড টু পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। I am looking
লুকিং ফরওয়ার্ড, আজকে এটা সুন্দর করে শিখে ফেলবেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, ভার্বের সাথে আমরা আইএনজি লাগাবো। এন্ড দ্য লাস্ট টু, আমি যদি বলি আই এম গুড ইন ইংলিশ তাহলে কি হবে? বিউটিফুল, ভেরি গুড। আচ্ছা, এগুলো পড়তে হবে না, আমি আপনাকে জাস্ট কয়েকটা হার্ড কিছু দিয়ে দেখি ওগুলো পারেন কিনা। খুবই সুন্দর একটা ওয়ার্ড, দেখেন। বলেন তো এটা আপনারা কি বলেন? এখানে কি হবে? আমি লিখছি আই এম থিঙ্কিং, THINK, I am thinking to go। আমরা বলি না এটা, এটা আমাদের রংটা কি? I am thinking to go। কিছু মনে পড়তেছে না? কিছু মনে পড়তেছে না? একটু আগে পড়াই না, বাট এটা রাইটটা কি হবে? এখানে বলছি I am thinking to go, আমি চিন্তা করছি টু গো, যাওয়ার জন্য। রাইটই তো আছে, তোর প্রবলেমটা কি? আপনাদেরকে না বলছি ক্লাসে আসলে লজ্জা শরম ভয় দূরে রেখে আসতে। লজ্জা পাইতেছেন কেন? বলতে ভুল করলে করবেন, বাট মিস্টেক থেকেই তো শিখবেন। বলেন কি হবে? আই এম থিঙ্কিং বাই গো। চলে, এটার রাইটিংটা হবে, কারেক্ট ফর্মটা হবে আই এম থিঙ্কিং, আমি চিন্তা করছি, অফ গোয়িং। তাহলে থিঙ্কিং এর পরে কোনো কিছু দিয়ে যদি চিন্তা করেন, থিঙ্কিং অফ, থিঙ্কিং অ্যাবাউট না। লেখেন এখন রুলটা হচ্ছে, রুল নাম্বার, এটা রুলটা হচ্ছে আপনি লিখবেন থিঙ্কিং এর পরে থিঙ্ক অফ এর পর আইএনজি হয়। থিঙ্ক টু প্লাস ভার্ব হয় না। এই যে দেখেন এখানে থিঙ্কের পরে টু দিয়ে ভার্ব হবে না, কি হবে? থিঙ্কিং এর পরে সবসময় থিঙ্ক অফ, তারপরে আইএনজি হবে। থিঙ্ক অফ এর পরে ভার্বের সাথে আইএনজি। থিঙ্ক অফ যেই কাজটা নিয়ে চিন্তা করবেন ওই কাজের সাথে আইএনজি যোগ করবেন। যেমন আমি চিন্তা করতেছি আমি নাচবো, ঠিক আছে? তাহলে আই এম থিঙ্কিং অফ ডান্সিং। বুঝতে পারছেন? থিঙ্কিং এর পরে টু এর পরে ভার্ব হয় না, আপনি বলবেন থিঙ্ক এর পরে অফ। তাহলে আপনি যদি চিন্তা করতে থাকেন, একটু বাংলা ভাষায় ভালো মতো বুঝেন, যদি আমরা কিছু চিন্তা করতে থাকি আপনি বলবেন থিঙ্কিং অফ, ঠিক আছে? আর যেই কাজ নিয়ে চিন্তা করবেন সেটার সাথে আইএনজি যোগ করে দিবেন, তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। তাহলে আপনি বলবেন আই এম থিঙ্কিং অফ গোয়িং। ডান? always thinking হবে, think of হতে পারে না? I think of going। সবসময় কি thinking এটাই হবে? হ্যাঁ, আপনি সব সময় যদি চিন্তা করেন, সিম্পল কন্টিনিউয়াস টেন্সে যদি চিন্তা করেন যে আমি এখন চিন্তা করছি, তাহলে হবে আই এম থিঙ্কিং অফ গোয়িং। যেমন আই এম থিঙ্কিং অফ ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট স্যার, হোয়াট ইফ আমি আরেকটা শিখাইলাম, ইচ্ছা করলো আপনাদেরকে আমি আরেকটা শিখাই। আচ্ছা, দেখি আপনারা কতটুকু স্মার্ট। কত এটা নাম্বার কত দিব? 20? 20 না স্যার, 20। 20। আপনাদেরকে আমি একটা ক্লাসে আপনাদেরকে আমি 1 2 শিখাবো, যাতে আপনারা কোনোদিন 11 না বলেন, 11 কেউ, যাতে আপনারা 0 না বলেন। ইটস নট 0, ইটস 0 0। জু, জুম, নট মিউজিক, ইটস মিউজিক। ইয়েস, আমরা এগুলো আপনাদেরকে শিখাবো,
ঠিক আছে, তাহলে আজকে দেখেন আমরা শিখতেছি he did not told me কি হবে? কেন টেল মি হবে ম্যাডাম? বিউটিফুল, থ্যাংক ইউ। আপনার পারলে যে আমার কি ভালো লাগে। he did not tell me, very good। আচ্ছা, সহজ সহজ দিলে সবাই এমন কঠিন বের করতেছি, দাঁড়ান লেখেন এখন। এগুলো একটু পরে শেখাবো, এটা একটু বেশি কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, 21 I asked him what is his name? I asked him, asked না, asked। হ্যাঁ, I asked him, বলেন আমার সাথে কি বলছি? I asked him what is his name। তাহলে বলেন এটার রাইটটা কি হবে? হচ্ছে আপনারটা হচ্ছে I asked him what his name is না was কোশ্চেন করেছিলাম না, তাহলে আমি বলছি I asked him what his name was। এখন রুলটা দেখেন, রুলটা হচ্ছে রিপোর্টেড কোশ্চেনে দ্যাট ইউজ হয় না। আমরা অনেক সময় বলি না আই ওয়ান্ট টু সে দ্যাট, এটার মানে হচ্ছে আপনি নিজে বলতে চাচ্ছেন, রাইট? বাট যখন এটা রিপোর্টেড মানে আপনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, অন্য কেউ করেছে, ওইখানে দ্যাট বসায়েন না যে হি অ্যাক্সড মি দ্যাট, নো, হি অ্যাক্সড মি, তারপরে আপনি বাকিটুকু বলবেন। এখন এখানে হি মানে হিজ নেম ওয়াজ কেন বসাইছে, এটার বসানোর কারণ হচ্ছে হোয়াট, ওয়্যার আর ওয়েন ইউজ হবে এবং টেন্স হবে ওয়ান স্টেপ ব্যাক। বুঝতে পারছেন? এটা হচ্ছে কোশ্চেন, মানে এটা হচ্ছে প্রথমে উনি এটা করছে যে হি অ্যাক্সড মানে আই অ্যাক্সড হিম, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, রাইট? আর এইটা তো সেকেন্ড অ্যাকশন ছিল যে সে আপনাকে পিছনে জিজ্ঞাসা করছে, আগে জিজ্ঞাসা করছিল যে তোমার নাম কি, এটা আপনাকে আগে জিজ্ঞাসা করছে। এখনো বুঝেন না, আমি আবার আপনাদেরকে বুঝাই দিই। এক্স্যাক্টলি, দুইটাই এখানে পাস। এখানে বলছে আই অ্যাক্সড হিম হোয়াট ইজ হিজ নেম, তাই না? তাহলে এখানে দুইটা অ্যাকশন না, যে একটা হচ্ছে আই অ্যাক্সড হিম, এটা একটা কাজ। এখন আরেকটা কাজ কি, হোয়াট ইজ হিজ নেম, মানে আপনি কি জিজ্ঞাসা করছেন, রাইট? এখন দুইটাই পাস্ট হইতে হবে, তখন আপনি বলবেন আই অ্যাক্সড হিম হোয়াট হিজ নেম ওয়াজ, তার নাম কি ছিল, তাহলে এখানে ইজ হবে না। ওকে, তাহলে আই অ্যাক্সড হিম হোয়াট হিজ নেম ওয়াজ, সবসময় আমি তাকে জিজ্ঞাসা করেছেন তার নাম কি ছিল, তাহলে সবসময় কি বলবেন? I asked him what his name was। আর ভুল করবেন what his name was। তাহলে এই হচ্ছে আজকের এন্টায়ার অল ফর্মুলা। আমি এখন যেটা করব, আপনাদেরকে কয়জন আছেন বলেন তো, কয়জন স্টুডেন্ট আছেন? না, একটা গেম খেলবো, বসেন, শিখে যান। কজন আছেন এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জনই ধরেন, আমি সহ 30 জন।
আলামিন আছে একজন, আচ্ছা 31 জন। আপনারা এক কাজ করেন, 15 করে ডিভাইড হয়ে যান। এখানে 15 জন বসেন, এই পাশে 15 জন, মানে দুইটা গ্রুপ করেন, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। হ্যাঁ, এই জায়গাটা চেঞ্জ করে একসাথে বসো, সো ইউ অল ক্যান ডিসকাস টুগেদার। এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, স্যার একজন থাকেন ওই পাশে। আচ্ছা, আপনাদের কাজটা হবে আচ্ছা সাতটা, আচ্ছা এখানে আছে 10, হ্যাঁ এটা আনসার, হ্যাঁ এখানে কোশ্চেন আছে। সবাই ঘুরে যান, আমি ওদেরকে এখানে বুঝাই দিই। এখানে 11টা বা 10টা, এখানে 10টা নেবেন, 10টা মিস্টেক্স আছে। এই মিস্টেক্স গুলো আপনারা প্রথমে পড়বেন, পড়ার পরে আমি ওখানে বোর্ডে আপনাদের মধ্যে একজন ক্যান্ডিডেট আমি ডাকবো, একজন মেম্বার, যে নাকি এখানে লিখবে আর পাশে থেকে একজন বলে দিবে, রাইট? কাজটা হচ্ছে আপনাদের গ্রুপ থেকে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এটা রাইট আনসারটা কি। সো আপনাকে এখানে 20টা সেট দিয়ে দিব, 20টা কোশ্চেন থাকবে, এখান থেকে পিক 10, কঠিন কঠিন দেখে 10, যে 10টা ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা ডেফিনেটলি মিস্টেক করবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি 10টা ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওখান থেকে 10টা আপনাদের জিজ্ঞাসা করবেন, সো দ্যাট আমরা এন্ড অফ দ্য ক্লাস উই ক্যান লার্ন অ্যাট লিস্ট 40টা নতুন আবার ওয়ার্ড শিখতে পারবো। এই যে এখানে 20টা আছে, আসতেছি আমি, দাঁড়া দেখে দিব স্যার, এক সেকেন্ড। আপনাদের এখানে প্রথমে এখানে একজন ক্যান্ডিডেট ছবি তুলে নেন এখান থেকে, এটা হচ্ছে 20টা নিয়েছেন, হ্যাঁ, আর বাকি 20টা হচ্ছে এখানে, এগুলো আপনারা ওদেরকে ধরবেন। So you all study together these 20 mistakes. এখান থেকে প্রথমে আপনারা যে প্রশ্ন করবেন আপনাদের তো রাইটটা জানতে হবে, রাইট, যে কোনটা রাইট কোনটা রং। So first all of you read these 20 mistakes, তারপরে এই 20 mistakes এর থেকে যেগুলো সবচেয়ে কঠিন mistakes, এগুলো আমরা ওদেরকে ধরবো, so that you can attack that group. এই যে আপনাদেরটা, ম্যাডাম আপনারা তো পিছনে এগুলো দেখে ফেলবেন, এখন কি হবে? ম্যাডাম আপনি হিজাব টিজাব করেন, আপনি এরকম করবেন না, আপনি এখানে আসেন, ওরা যাতে এটা না দেখে, ঠিক আছে? দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, দিজ আর ইউর কোশ্চেন্স। এই পাশে এগুলা থেকে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করবেন। ওকে, নাও লেট মি সেট দ্য টাইম। এগুলোর মধ্যেই, এই 40টার মধ্যে, 40 না 20 40টা শিখবো আমরা। আচ্ছা, let's set the time. Clock. So you are gonna have 10 minutes to revise, 10 minutes, 5 minutes to revise, and then we can start the game, all right? And your time starts. Your time starts now. স্যার গিয়ে পড়েন, না পড়লে কেমনে পারবেন? ছবি তুলে নেন, অ্যাটলিস্ট আমি তো আপনাদের শেখার জন্যই দিচ্ছি, আপনারা যদি না শেখেন তাহলে কেন এটা দিলাম? এখানে দেখেন মিস্টেকস গুলা কি, এই যে দেখেন ওয়ার্ড, এই যে দেখেন এটা রাইট ফর্ম, এখানে হচ্ছে সাথে লেখা আছে মিনিং। মিস্টেকস গুলা দেখেন, ওরা কিন্তু খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। আপনাদের টিমের নাম কি? ক্যাট, ডগ, আল্লাহ মা, ক্যাট। আপনাদের টিমের নাম কি?
ডাইনোসর, ঠিক আছে। টিম ডাইনোসর এন্ড টিম ডগ না ক্যাট? We are tiger. আপনার গ্রুপ এ ভেরি ইজি, ভেরি টার্ন, আপনারা ইজিলি পারবেন। সো যারা আমার সাথে অনলাইনে ক্লাস করছেন, আমি ওদেরকে 40টা কমন মিস্টেক্স দিয়েছি। এই কমন মিস্টেক্স গুলো আপনাদের, এখন আমি যে কমন মিস্টেক্স গুলো পড়িয়েছি এগুলোর মধ্যে থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বাসায় যে রুলগুলো শিখেছেন আজকে, স্পেশালি যে 20টা কমন মিস্টেক্স এর রুল, এই রুলগুলো একটু প্র্যাকটিস করবেন। এই কমন মিস্টেক্স গুলো আমরা এভরিডে করি, বাট এই রুলগুলো যদি আপনি শিখেন তাহলে বেসিক মিস্টেক্স গুলো আর হবে না। আমাকে জানাবেন ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে সলভ করে দিব। আচ্ছা, আরেকটা নোটিশ হচ্ছে, ক্লাসগুলো মূলত অফলাইনে করা হবে। আমি আপনারা যাতে আমাদের ক্লাসগুলো প্রথম একটু ক্লাসের ক্রাইটেরিয়াটা বুঝেন, এর জন্য আমরা কয়েকদিন অনলাইনে আমরা দেখাচ্ছি। বাট অনলাইনে থাকবে, রেকর্ডেড হয়তো থাকবে না, অনলাইনে আপনারা লাইভ ক্লাস দেখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্লাসটা মূলত অফলাইনে, কারণ হচ্ছে যেহেতু এটা স্পিকিং ক্লাস, আপনি ক্লাসে না আসলে ইউ ক্যান নট প্র্যাকটিস ইউর স্পিকিং স্কিল, রাইট? সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আওয়ার অফিস, কাম টু দ্য ক্লাস, এনজয় দ্য ক্লাস সেশন, কিছু শেখেন, প্র্যাকটিস করেন, আমি আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।